ওয়েলকাম ফ্রেন্ডস টু জারবেরা কেয়ার। এই যে গাছটা দেখছেন, এই গাছটা রয়েছে একটা 8 ইঞ্চি সাইজের টবে, একটা 8 ইঞ্চি সাইজের প্লাস্টিকের টবে। গাছটা কত সুন্দর হয়েছে দেখুন, কত পাতা রয়েছে গাছটাতে। গাছটাতে অনেক ফুল রয়েছে, বেশ কিছু কুঁড়িও রয়েছে। এই গাছটা আছে ঘেঁষে, অর্থাৎ সিন্ডারে। কিন্তু সমস্যাটা হলো, আপনারা অধিকাংশ বাগানিরাই ঘেঁষে গাছ করেন না। আপনারা অধিকাংশ বাগানিরাই মাটিতে গাছ করেন, আর মার্কেটে ঘেঁষ সহজে পাওয়াও যায় না। তাই আজকের ভিডিওতে আমরা জানব টবে মাটি ব্যবহার করে এই ধরনের সুন্দর জারবেরা গাছ করার জন্য আমরা জারবেরা গাছের উপযুক্ত একটা সয়েল মিক্স কিভাবে তৈরি করব। জারবেরা গাছের উপযুক্ত সয়েল মিক্স তৈরি করতে গেলে সেই সয়েল মিক্সটাতে কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম যেটা থাকতে হবে সেটা হলো মাটিটাকে ওয়েল ড্রেন হতে হবে, অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হতে হবে মাটিটার। টবে আমরা যখনই জল দেব সেই জল যেন তাড়াতাড়ি টবের বাইরে বেরিয়ে আসে, অতিরিক্ত জল যেন টবে একদমই জমা না হয়। জারবেরা গাছের শিকড় অতিরিক্ত জল পছন্দ করে না। টবে অতিরিক্ত জল জমা হলে জারবেরা গাছের শিকড় পচে যায় এবং গাছ আস্তে আস্তে মারা যায়। সেকেন্ড যেটা আমাদের দেখতে হবে সেটা হলো সয়েল পিএইচ। এটা খুবই ইম্পর্ট্যান্ট জারবেরা গাছের জন্য। জারবেরা গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই আমরা জারবেরা গাছের জন্য যে সয়েল মিক্সটা তৈরি করব সেটা যেন অ্যাসিডিক হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। সেটা আমরা কিভাবে করব, যখন মাটিটা আমি তৈরি করে দেখাবো তখন সেটা আপনাদের বলবো। 3 নম্বর যেটা আমাদের দেখতে হবে সেটা হলো মাটিটাকে পোরাস হতে হবে, অর্থাৎ মাটিতে বায়ু চলাচল যেন ভালো হয়। মাটিতে বায়ু চলাচল ভালো হলে গাছের শিকড়ের বৃদ্ধি ভালো হবে, শিকড় অক্সিজেন পাবে ভালো। শিকড়ের বৃদ্ধি ভালো হলে গাছের বৃদ্ধিও খুব সুন্দর হবে। চতুর্থ যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হলো মাটিকে ময়েস্ট রাখা। জারবেরা গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, কিন্তু মাটিতে ময়েশ্চার পছন্দ করে, মাটিটা ভেজা ভেজা থাকবে। এই 4টা বিষয় মাথায় রেখে জারবেরা গাছের সয়েল মিক্স আমাদের তৈরি করতে হবে। জারবেরা গাছের সয়েল মিক্স তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা আমি নেব সেটা হলো মাটি। মাটি নিলাম 2 ভাগ। এই মাটিটা বেলে দোআঁশ মাটি। মাটির সাথে আমি মেশাবো 1 ভাগ বালি, মোটা দানা বালি, স্যান্ড গ্র্যাভেল না, নুড়ি পাথর না, বালির সাথে যে নুড়িগুলো মিশে থাকে সেগুলো না, মোটা দানা বালি। বালির সাথে মিশে থাকা ডাস্টগুলোকে চেলে বাদ দিয়ে দিতে পারলে ভালো হয়। এর সাথে মেশাবো আমরা 1 ভাগ কোকোপিট, তার সাথে মেশাবো 1 ভাগ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা 1 বছরের পুরনো ভালোভাবে পচে যাওয়া গোবর সার ব্যবহার করতে পারেন। এই 4টা মেন উপাদান আমি ব্যবহার করলাম। এর সাথে আমরা ব্যবহার করব 1 মুঠো পাতা সার। এই পাতা সার মাটিটাকে অ্যাসিডিক রাখবে। এই পাতা সার মাটি, ভার্মি কম্পোস্ট এবং বালি এবং কোকোপিটের সাথে আমরা মেশাবো 25 গ্রামের মতো হাড় গুঁড়ো, 25 গ্রামের মতো শিংকুচি, 10 গ্রামের মতো নিমখোল এবং 2 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। এটা আমি 10 ইঞ্চি টবের জন্য বললাম। এই সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। দরকার হলে আমরা জল স্প্রে করব যাতে মাটিটা আর্দ্র ভাব থাকে, ময়েস্ট একটা ভাব থাকে, ময়েশ্চার থাকে। এই মাটিটাকে, এই সয়েল মিক্সটাকে এখন আমরা ব্যবহার করব না। এই সয়েল মিক্সটাকে আমরা বস্তার মধ্যে ভরে একটা ছায়াযুক্ত জায়গায় 21 দিনের জন্য, কমপক্ষে 21 দিনের জন্য রেখে দেব। তারপর আমরা ওই মাটিটাকে গাছ বসানোর জন্য ব্যবহার করব। মাটি তৈরি করার সাথে সাথে ওই মাটিতে গাছ বসাবেন না, মাটিটাকে কমপক্ষে 21 দিন রেখে দেবেন। গাছ বসানোর সময় কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো ছোটো গাছের জন্য ছোটো টব ব্যবহার করবেন।
নার্সারি থেকে গাছ কিনে আনার পর ওই গাছকে প্রথমেই বড় টবে বসিয়ে দেবেন না, 5 ইঞ্চি টবে প্রথমে গাছকে বসান। তারপর গাছ বড় হলে সেই গাছকে আপনি 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন। জারবেরা গাছ যখন বসাবেন তখন এটা লক্ষ্য রাখবেন জারবেরা গাছের ক্রাউন যেন মাটির ওপরে থাকে, ক্রাউন যেন মাটির নিচে না থাকে। জারবেরা গাছের ক্রাউন মাটির নিচে থাকলে ক্রাউন রট হবে এবং গাছ মারা যাবে। গাছ বসানোর পর গাছকে কয়েকদিন শেডে রাখুন, তারপর গাছকে ধীরে ধীরে সানলাইটে রাখা শুরু করুন। টবে গাছ বসানোর পর 1 মাস ধরে গাছের রুট ট্রিটমেন্ট করবেন। রুট ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করবেন রুট হরমোন এবং কাটিং এড পাউডার। 1 গ্রাম করে 1 লিটার জলের সাথে মিশিয়ে সপ্তাহে মাটিতে একবার দেবেন। প্রয়োজন মতো একটা গাছে 200 থেকে 250 ml মতো দিতে পারেন। এর সাথে দেবেন সপ্তাহে 2বার 1261 NPK। 1 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনি 4টে গাছে দিতে পারেন। এইভাবে 1 মাস ধরে গাছের রুট ট্রিটমেন্ট করার পর গাছে নর্মাল ফিডিং চালু করবেন। গাছে নর্মাল ফিডিং কিভাবে করাবেন সেটা নিয়ে একটা ভিডিও আমি পরে আবার আপলোড করব। আপনারা যারা মাটিতে গাছ করবেন তারা এইভাবে গাছ করুন। যারা সয়েললেস গ্রোয়িং মিডিয়ামে গাছ করবেন, ঘেস বা কোকোপিটে, তাদের জন্য আমি ভবিষ্যতে ভিডিও আপলোড করব। চ্যানেলটিকে ফলো করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। জারবেরা কেয়ার নিয়ে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ভিডিওতে।